আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সি প্যানেলের ছোট ছোট অনেকগুলো বিষয় কিন্তু শিখে ফেলেছি। এই ভিডিওতে আমরা ডাটাবেস তৈরি করতে শিখব এবং আমরা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসটাও ইনস্টল করা শিখব। আমরা যদি সি প্যানেলে যাই তাহলে কিন্তু আমরা সফটওয়্যার ক্লাস অ্যাপের মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিকেই আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পারি। ওয়ার্ডপ্রেস কী করে, আমাদের জন্য একটি ডাটাবেস তৈরি করে নেয় এবং ইউজারকে ডাটাবেসের সাথে অটোমেটিক কানেক্ট করে দেয়। আমাদেরকে কোনো প্যারা দেয় না, কোনো হ্যাসেল দেয় না, জাস্ট ওয়ান ক্লিকে ইনস্টল করার সিস্টেমেই হচ্ছে সফটওয়্যার ক্লাস অ্যাপ। তবে যে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা সফটওয়্যার ক্লাস অ্যাপ ব্যবহার করব না, আমরা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখব। আমাদের শিখতেই হবে, একেবারে সহজ। আপনি জাস্ট আপনার সি প্যানেলে চলে যাবেন। আমি সি প্যানেলে চলে যাচ্ছি। এখান থেকে আপনি মাইএসকিউএল ডাটাবেজে আসবেন। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য মিনিমাম একজন ইউজার এবং একটি ডাটাবেস তৈরি হয়। ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস করার জন্য যেই ধরনের পাসওয়ার্ড এবং ইউজার নেম প্রয়োজন হয়, একটি ডাটাবেসেও ঠিক একই ধরনের ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হতে পারে। সবার আগে ডাটাবেসে ক্লিক করে একটি ডাটাবেস তৈরি করতে হবে। তো আমরা এখানে একটি ডাটাবেস নেম দিয়ে দিচ্ছি। তারপর এখানে জাস্ট ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করলেই ডাটাবেস তৈরি করার কাজ শেষ। আমাদের কি করতে হবে, এই ডাটাবেস নেমটিকে কপি করে একটি নোটপ্যাডে রাখতে হবে। কারণ ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করার সময় আমাদের কাছে তিনটি ইনফরমেশন চাইবে। একটি হচ্ছে ডাটাবেস নেম, ইউজার নেম অ্যান্ড ইউজার পাসওয়ার্ড। তো আমরা একটি অনলাইন নোটপ্যাড ওপেন করছি। এবং এখানে আমরা লিখে দিব ডাটা স্পেস, পেস্ট করে দিচ্ছি। এখানে সংরক্ষিত করে রাখলাম, এখানে সংরক্ষণ করে রাখলাম। আবার এখন যাব ইউজার তৈরি করতে, জাস্ট ক্লিক গো ব্যাক। তারপর আমরা নিচের দিকে চলে আসছি। এখানে দেখুন ডাটাবেসটি শো হচ্ছে, এখানে ইউজার। তো ইউজার নেম দিচ্ছি, নিচে ইউজারের পাসওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবেন। তো এখান থেকে এই পাসওয়ার্ডটিকে কপি করে নিচ্ছি, ক্লোজ। তারপর এবার এখানে পেস্ট করে দিচ্ছি, এখানেও পেস্ট করে দিচ্ছি এবং এটিকে নোটপ্যাডে সংরক্ষণ করছি। এরপর এখান থেকে ক্রিয়েট ইউজার, ইউজার তৈরি হয়ে গেছে। এখন ইউজার নেমটাকে কপি করে নিয়ে রাখতে হবে। এখানে গিয়ে ইউজার নেম, তারপর পেস্ট করে দিচ্ছি। ব্যাস, আমাদের এইটুকুই কাজ ছিল। এখন যেতে হবে আবার সি প্যানেলে। দেখুন আমাদের ইউজার তৈরি করা শেষ। এখন কি করতে হবে, আমাদের এই ডাটাবেসের সাথে ইউজারের কানেক্ট করতে হবে। কারণ ইউজার এই ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে পারবে। বললাম প্রত্যেকটি ডাটাবেসের জন্য একটি করে ইউজার, প্রত্যেকটি ডাটাবেসের জন্য অবশ্যই একজন ইউজার থাকতে হবে। প্রত্যেকটি ডাটাবেসের জন্য সর্বনিম্ন একজন ইউজার থাকতে হবে। তো আমরা নিচের দিকে আসলেই দেখতে পাবো যে মাইএসকিউএল ইউজার অ্যান্ড মাইএসকিউএল অ্যাড নিউ মাইএসকিউএল ডাটাবেস। আমরা নিচের দিকে আসলেই দেখতে পাবো মাইএসকিউএল ইউজার। এখানে কি করতে হবে, স্ক্রল করতে হবে। তারপর আমরা এখান থেকে ডাটাবেসটি সিলেক্ট করব। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যতগুলো ইউজার আছে সবগুলো ইউজার এখানে আছে। আমরা নিচের দিকে আসলে অ্যাড ইউজার টু ডাটাবেস দেখতে পাবো। তো এখান থেকে আমরা যতগুলো ইউজার তৈরি করেছি সবার লিস্ট আসবে। ইউজার নেম দেখে আমাদের যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করব এবং নিচে অনেকগুলো ডাটাবেস যদি আমরা তৈরি করে থাকি সবগুলো ইস্যু হবে। আমাদের যেটি দরকার সেটি সিলেক্ট করব এবং এখান থেকে অ্যাডে ক্লিক করলে ডাটাবেস এবং ইউজার কন্ট্যাক্ট হয়ে যাবে। এখন আপনাকে এই ধরনের প্যারা দিবে। তো আপনি এখান থেকে চোখটা বন্ধ করে অল প্রিভিলেজে ক্লিক করে দিবেন, তারপরে জাস্ট মেক চেঞ্জে ক্লিক করে দিবেন। ব্যাস, কাজ শেষ। এখন গো ব্যাকে ক্লিক করে দিতে হবে। আমাদের সব কাজ শেষ। এখন আমরা ওয়ার্ডপ্রেস ওআরজিতে গিয়ে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে আনবো, কারণ আমরা ম্যানুয়াল ইনস্টল করছি না। এখান থেকে জাস্ট গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করে রেখেছি। সি প্যানেলে যাচ্ছি এবং আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। আপনাকে লক্ষ্য করতে হবে সব সময় ওয়েবসাইটের কন্টেন্টগুলো public.html থেকে থাকে। তাই আমাদের সব কিছু public.html-এই আপডেট করতে হবে, আপলোড করতে হবে। তো আমরা এখানে যাচ্ছি এবং এখানে আমরা এমটি দেখতে পাচ্ছি। আপলোডে ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে ওয়ার্ডপ্রেসটিকে, যেটি আমরা ডাউনলোড করেছি। কই এই যে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম।
তারপর গো ব্যাকে ক্লিক করে দিচ্ছি। ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি, এখানে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্টে ক্লিক করে দিলাম, তারপর ক্লোজ করে দিব। দেখুন আমাদের ফোল্ডারটি কিন্তু এক্সট্র্যাক্ট হয়েছে। ভিতরে প্রবেশ করলে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো থাকে সেগুলো দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা এগুলোকে কোথায় আপলোড করলাম আমাদের সেটি বুঝতে হবে। সবসময় এই ফোল্ডারগুলো public.html এই ফোল্ডারের ভিতরে থাকতে হবে, কিন্তু আমাদের এই সবগুলো ফোল্ডার কিন্তু ওয়ার্ডপ্রেস নামের একটি ফোল্ডারের মধ্যে রয়েছে। এই যে এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে public_html/wordpress, অর্থাৎ এগুলো হচ্ছে ফোল্ডার ডিরেক্টরি, মানে কোন ফোল্ডারে আছে এটা এখানে শো হচ্ছে। তো আমরা কি করব, এগুলোকে মুভ করব। একটিকে সিলেক্ট করে সবার শেষে যাব এবং শিফট প্রেস করে এখানে ক্লিক করলে দেখুন সবগুলো সিলেক্ট হচ্ছে। তো এখানে আমার মুভে ক্লিক করতে হবে এবং আমাকে এখানে দেখাচ্ছে যে আমি কোন ফোল্ডারে মুভ করতে চাই। যে public.html পর্যন্ত সবগুলো যদি কেটে দেই তাহলে সরাসরি ডিরেক্ট cPanel ফাইল ম্যানেজারে চলে যাবে, অর্থাৎ এই যে ফোল্ডারগুলো এখানে ব্লার হয়ে আছে এগুলোর মধ্যেও থাকবে না, ব্লার হয়ে আছে এগুলোর সাথে নিচে যুক্ত হয়ে যাবে। তো আমরা চাচ্ছি public.html থাকুক, তাই শুধু ওয়ার্ডপ্রেসটুকুকে মুছে দেব এবং এখান থেকে মুভ ফাইলে ক্লিক করব। দেখুন চলে গেল। এখন যদি আবার ব্যাকে যাই তাহলে দেখতে পাবো এই যে আমাদের public.html চলে এসেছে। এখন এই ফাইলটির দরকার নেই, তো ওয়ার্ডপ্রেসটিকে আমরা ডিলিট করে দিচ্ছি। স্কিপে ক্লিক করে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমাদের এই ওয়ার্ডপ্রেসের সাথে ডাটাবেস আর ইউজারকে কানেক্ট করতে হবে। আমরা আগেই বলেছি আমরা যখন সফটওয়্যার অ্যাপের মাধ্যমে অটোমেটিকভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন ওয়ার্ডপ্রেস নিজেই ইউজার এবং ডাটাবেস তৈরি করে নেয়, কিন্তু এখন আমাদের তৈরি করে দিতে হচ্ছে। ডাটাবেস তো আমরা তৈরি করেছি, এখন জাস্ট কানেক্ট করব। আমাদের এখানে এখন আমরা কানেক্ট করতে হলে আমরা এখানে wp-config এই নামের একটি ফোল্ডার দেখতে পাবো, এই নামের একটি ফাইল দেখতে পাবো। এটিকে সিলেক্ট করে রিনেম করতে হবে। রিনেমে গিয়ে আমরা এই সিম্পল নামটিকে কেটে দেব এবং এই হাইফেনটিকে সহ কেটে দেব, তারপর রিনেমে ক্লিক করে দেব। ওকে, এখন আবার এটিকে সিলেক্ট করে এডিটে ক্লিক করব। এখান থেকে আবার এডিটে ক্লিক করব। দেখুন নিচে আমাদেরকে বলছে যে এখানে আপনার ডাটাবেস নেম, এখানে পাসওয়ার্ড এবং এখানে ইউজার নেম দিতে হবে। তো আমরা যেগুলো সেভ করে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি ঝটাঝট। এখান থেকে জাস্ট ডাটা নেমটা কপি করলাম, আবার এখানে এসে এই যে ডাটাবেস নেম হেয়ারে বসিয়ে দেব, পেস্ট করে দিচ্ছি। আবার যাচ্ছি, এখান থেকে ইউজার নেমটি কপি করছি, কনফিগে এসে এই যে ইউজার নেম হেয়ারে এসে বসিয়ে দিচ্ছি হাইফেনের মাঝখানে। যে দুই পাশে যে দুই পাশের দুই ঊর্ধ্ব কমার মাঝে বসাতে হবে। আবার ফিরে যাচ্ছি, পাসওয়ার্ডটি কপি করব, তারপর এখানে এসে পাসওয়ার্ডটি দিয়ে দেব। অবশ্যই দুইটি ঊর্ধ্ব কমার মাঝে বসাতে হবে। তারপর সেভ চেঞ্জে ক্লিক করব। আমাদের কাজ শেষ। এখন আমরা এটিকে ক্লোজ করে দিতে পারি। এখন যদি আমরা আমাদের ডোমেইন নেমকে ভিজিট করি তাহলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসকে কনফিগ করার অপশন পেয়ে যাব। এখান থেকে নিচে আসে কন্টিনিউয়ে ক্লিক করে দিব। এখানে জাস্ট সাইট টাইটেল দিব, এই যে এটি। তো এখানে আমরা লিখে দিচ্ছি নিচে দিব ইউজার নেম, এটি কপি করে এখানে পেস্ট করে দেই। পাসওয়ার্ড যেটি আছে সেটিকে কপি করে নেই এবং নোটপ্যাডে সংরক্ষণ করি। এবং ইউজার নেমটিকেও নোটপ্যাডে সংরক্ষণ করব। এরপর আমরা এখান থেকে মেল দিয়ে দিব। তারপর এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখানে টিকমার্ক দিবেন না, কারণ এখানে টিকমার্ক দিলে গুগল সার্চ ইঞ্জিন আপনাকে খুঁজে পাবে না। এখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে। এখন এখানে ইউজার নেমটি দিচ্ছি এবং এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে।
তো পাসওয়ার্ডটিকে কপি করে নেই, পেস্ট, লগইন। ব্যাস আমাদের ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করা শেষ। তাহলে আমরা কিন্তু অটোমেটিক এবং ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখে ফেলেছি। আপনারা খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন। এবং এখানে মেন বিষয়গুলো আবার বলে দিচ্ছি। আমাদেরকে একটি ডাটাবেস তৈরি করতে হবে, ইউজার তৈরি করতে হবে এবং ইউজারের পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই সবগুলোই সেভ করতে হবে। তারপর ওয়ার্ডপ্রেস ORG থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। আমরা ফাইল ম্যানেজারে গিয়ে public.html এ সেটিকে আপলোড করব। তারপর আমরা WP config নামের যেই অপশনটি পাবো, যেই ফাইলটি পাবো, সেই ফাইলটিকে রিনেম করে শুধু সিম্পলটিকে ডিলিট করে দেব। তারপর আমরা সেটিকে এডিট করে ইউজার নেম, ডাটাবেস, পাসওয়ার্ড এগুলোকে বসিয়ে দেব এবং সেখানে সেভ দিয়ে চলে আসব এবং এখান থেকে এই প্রসেসে আমরা সেট আপ করে ফেলব। আশা করছি বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।